আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে হুবহু বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্ট। খুবই অল্প উপকরণ দিয়ে এত মজাদার একটি রোস্ট তৈরি করা যায় সেটা হয়তো অনেকেরই অজানা। এই রোস্টটি তৈরি করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এজন্য আমি এখানে নিয়েছি সাদা গোলমরিচ হাফ চা চামচ, 4 থেকে 5টা এলাচ এবং নিয়েছি একটি কালো এলাচ। তার সাথে আছে জয়ফল জয়ত্রী খুবই সামান্য পরিমাণে। নিয়েছি 2 টুকরো দারচিনি। এই মশলাগুলোকে আমি একটু তেলে ফাঁকি করে নেব আর তারপর সেটাকে ছেঁকে আমি ব্যবহার করব। আর এইদিকে আমি চিকেন পিসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে। এখন আমি আরেকটা মশলা তৈরি করে নেব। এই জন্য আমি এখানে টক দই নিয়েছি হাফ কাপের একটু বেশি এবং দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর যে সেই স্পেশাল মশলাটা ফাঁকি করে নিয়েছিলাম সেটা এখানে সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করব 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে করে টক দইতে দানা দানা ভাব থাকবে না। আমি যে তেলটা দিয়ে বেরেস্তা তৈরি করে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি এখন চিকেন পিসগুলোকে ভেজে নেব। চিকেন পিসগুলো ব্রাউন হয়ে আসলে সেগুলোকে আমি তেল থেকে তুলে ফেলব। সেম তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব গোটা গরম মশলা, 4-5টা এলাচ, 3টা তেজপাতা এবং 2 টুকরো দারচিনি। গোটা মশলাগুলোকে খুব ভালো করে ভেজে এখন আমি দিয়ে দেব 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজা যাবে না, একটু সাদা সাদা ভাব থাকতেই এখানে আমি সেই টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। তেলের মধ্যে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষাবেন রোস্টটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেন পিসগুলোকে এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। রোস্টের মশলা পুড়ে গেলে সেটা কিন্তু খেতে তেতো লাগে। এ পর্যায়ে অ্যাড করব 2 চা চামচ পরিমাণ চিনি। খুব ভালো করে একসাথে সব কিছুকে মিশিয়ে নেব। এখন মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এতে পানি দিয়ে দেব। আমি এখানে গরম পানি ব্যবহার করিনি, ঠান্ডা পানি দিয়েছি, আমি নর্মাল পানি। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, চিকেন পিসগুলোকে দেখা যাবে ঠিক এই রকম পানি দিতে হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। এখন এটাকে ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এই রোস্টটাকে ঢেকে রান্না করেছি। তার মধ্যে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে এটা লেগে না যায়। এরই মধ্যে চিকেনটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর গুঁড়ো দুধটাকে রোস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। এ পর্যায়ে আপনারা চাইলে কিশমিশ অ্যাড করতে পারেন, তবে আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে এটাকে আর 5 মিনিট ঢেকে রান্না করব। মৃদু আঁচে 5 মিনিট আমি এটা ঢেকে রেখেছিলাম। আর এই রোস্টটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পারছেন এটা কিন্তু দেখতেই খুব লোভনীয় মনে হচ্ছে আর এটা খেতে ছিল দুর্দান্ত। ঠিক যেমন বিয়েবাড়িতে রোস্ট হয় এটা খেতে ঠিক তেমনই হয়েছিল।